প্রকাশিত হয়েছে আইসিএসির রেজাল্ট। এই মুহূর্তে আমার সঙ্গে আছে নিপবিথি দত্ত। 99.8% নাম্বার পেয়েছে সে। যদি নিপবিথি কোন সাবজেক্টে কি নাম্বার পেয়েছে একটু বলো। ইংলিশ 1 মানে ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ দুটোতেই 100, সায়েন্সে ফিজিক্সে 99, কেমিস্ট্রি বায়োলজি দুটোতেই 100, অঙ্কে 100, বাংলায় 97, কম্পিউটারে 100, আর হিস্ট্রিতে 100, জিওগ্রাফিতে 98। ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাও? এই যে একটা টেনে এত ভালো একটা নাম্বার, এরপর তো উচ্চ মাধ্যমিক এখনও বাকি আছে, কোন সাবজেক্টে করতে চাও বা উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়ার ইচ্ছা আছে? এই মুহূর্তে তো আমার নিজের স্কুলে আমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি। তো মানে ক্লাস 12-এর পর এখনও কী করব সেটা এখনও ভাবিনি, কারণ এত ভাস্ট তো ফিল্ডটা সায়েন্সের, তো সায়েন্স নিয়েই পার্সু করব। এবার দেখি। এই যে তোমার পরবর্তী যারা পরীক্ষা দেবে, তুমি কিভাবে পড়াশোনা করেছো এবং তাদের কি টিপস দেবে যে কিভাবে পড়াশোনা করা উচিত? আমার একটাই বক্তব্য আছে, প্র্যাকটিস ছাড়া কিছুই সম্ভব নয়। কারণ যতই ভালো প্রিপারেশন করুক না কেন, প্র্যাকটিসটা জরুরি। তো ক্লাস 10-এর অ্যাটলিস্ট প্রথম দিকটায় স্কুলের বই যা আছে পড়বে, সেটা কতদূর ওই টেস্ট পর্যন্ত হবে। তারপর টেস্টের পর যে 2 মাস স্কুল থাকবে না, পুরো নিজের হাতে থাকবে যে সময়টা, তো সেই সময়টায় পুরো প্র্যাকটিস করতে হবে। বেশি করে আইসিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, কারণ তাহলে একটা বোঝা যাবে কী ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে এবছর। আইসিএসসির নিজের দেওয়া স্পেসিমেন, অন্যান্য স্কুলের টেস্ট পেপার, রিহার্সেল বা টেস্ট পরীক্ষার, আর কোনো পাবলিশিং হাউসের কোনো স্পেসিমেন পেপার, স্যাম্পল পেপার, সেগুলো থাকলে ভালো হলে সেগুলো প্র্যাকটিস করলে সাফল্য পাওয়া যায়, খুবই ভালোভাবে পাওয়া যায়। পড়াশুনো আমি সেইভাবে সময় দেখে তো কখনো করিনি, কারণ আমার হাতে আরও অনেক এক্সট্রা কারিকুলার ছিল। তাছাড়া এমনি চেষ্টা করতাম বিকেল 6টা থেকে 10টার মধ্যে যতটা পারার পড়বো, আর যে দিনগুলোতে ছুটি থাকতো সকালে ওই 9টা থেকে 12টা 1টা পর্যন্ত পড়তাম। এই যে বলে পড়াশোনার পাশাপাশি আরও অ্যাক্টিভিটি করতে, কোন কোন অ্যাক্টিভিটিতে তোমার বেশি ভালো লাগে বা কোন ফ্রি সময়টায় কি করতে ভালোবাসো? এমনি অ্যাক্টিভিটি করতাম গান, আঁকা, গান আর নাচটা এখনও কন্টিনিউ করছি। তাছাড়া ফ্রি টাইমে গল্পের বই পড়ি, ছবি আঁকি। আর কী ধরনের গল্পের বই, গোয়েন্দা গল্প সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, নন ফিকশন কিংবা অটোবায়োগ্রাফি, সেলফ হেল্প বুক যেগুলো হয় সেগুলোও পড়তে ভালো লাগে। গোয়েন্দা গল্প সবচেয়ে প্রিয়? ফেলুদা অবশ্যই। তোমার মা বলছিলেন যে তুমি অনেক সময় হয়েছে ছোটোবেলায় যে কারো বাড়ি গেছো, বই পড়তে শুরু করে দিয়েছো, বকাও খেয়েছো অনেক সময়, সেই গল্পটা যদি একটু বলো। মানে আমার দুটো ঘটনা বলছি। একজনের বাড়িতেই সেটা হয়েছিল, একই জনের বাড়িতে। তো একজনের তখন সরস্বতী পুজোতে গেছিলাম তার বাড়িতে। প্রথমেই সরস্বতী পুজো করেছেন, ওখানে ঠাকুরকে প্রণাম করে প্রথমে বই নিয়ে বসে পড়েছিলাম। তো অবশ্যই বকা খেয়েছি, কারণ মা বলেছে সেদিন বই ধরিস না, তাও বই পড়েছিলাম। আর দ্বিতীয় ঘটনা হয়েছিল ওর জন্মদিনের দিন। ওর জন্মদিনে ও একজনের কাছ থেকে বই পেয়েছিল, আমি ওর নিজের বইটা পড়ার আগে আমি ওর বই পড়ে ফেলেছিলাম পুরো বইটা। পড়াশোনা, গল্পের বই পড়া, এছাড়াও খেলাধুলা কি কিছু ভালো লাগে যেটা ভালো দেখতে ভালো লাগে বা তুমি নিজে সেটা খেলতে ভালোবাসো এরকম? দেখি তো সেভাবে ক্রিকেটটা অল্প একটু দেখি, ফুটবলটা ওয়ার্ল্ড কাপের সময় তেমন একটু দেখা হয়। খেলি নিজে, বাস্কেটবল খেলি, ওই যে ওখানে বাস্কেটবলটা রয়েছে। ওই অল্প, মানে তেমন স্কুলেও পার্টিসিপেট করি না, ওই নিজের ইচ্ছা হয় তখন খেলি সেইভাবে। বাড়িতে তো মানে তোমার মাও কলেজের পড়ান এবং তোমার বাবাও ইউনিভার্সিটিতে পড়ান, তো তোমার বাড়িতে সময় কাটে কার সঙ্গে বা বাড়িতে সময় কিভাবে কাটতো? বাড়িতে তো ঠাম্মার সঙ্গেই তো বেশি করে থাকি, কিন্তু আমাদের স্কুলের টাইমিংটা এমন ছিল, মানে 7টা থেকে ওই 7টার সময় তো বেরোতাম, ওই 2টোর সময় ঢুকতাম। তো মাও ওই 3টে সাড়ে 3টের সময় ঢুকে যেত। তো সেইভাবে মা বাবা ছাড়া থাকিনি, তবে যেটুকু সময় থাকতাম ঠাম্মার সাথে খুবই ভালো থাকতাম। ঠাম্মাই বাড়ির বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা তখন কথা বলছিলাম নিপবিথি দত্তের সঙ্গে, সে যেটা বলছে যে প্র্যাকটিসই হলো মূল কাণ্ডারি, প্র্যাকটিসের মাধ্যমেই এই সাফল্য আসা সম্ভব। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।